যারা ইএমআই দিয়ে কোনো কিছু নিতে চান, যেমন মোবাইল, ফ্রিজ, টিভি বা আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো নিতে চান, ক্রেডিট কার্ড দিয়ে অতি সহজে আপনার ইএমআই কনভার্ট করে আপনারা ন্যায্য মূল্য জিনিস আপনারা ক্রয় করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম সাদিক, আমি একজন সিএসসি, বিএলই এবং এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার এবং ফিনো পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট। তো আমার এই চ্যানেলে আরও এরকম ভিডিও রয়েছে, আপনারা সরাসরি আমার চ্যানেল ভিজিট করে আরও ভিডিও দেখতে পারেন। ক্রেডিট কার্ড একটি ভালো মাধ্যম বা একটি খারাপ মাধ্যম। ভালোভাবে যদি ইউজ করেন তাহলে ভালো মাধ্যম, এবং খারাপ কাজে যদি ইউজ করেন তাহলে সেটি খারাপ মাধ্যম। যদি আপনি সময় মতো বিল পে করেন এবং আপনি সময় মতো যদি সেই কার্ডটি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার কাছে সেটি ভালো থাকবে। যারা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে চান বা ক্রেডিট কার্ড নাই, যারা ক্রেডিট কার্ড বিষয়ে জানতে চান, তো তাদের জন্য আমার এই ভিডিওটি। যেমন আপনারা শপিং মলে গিয়েছেন, অনেক কিছু বাই করেছেন বা অনেক কিছু ক্রয় করেছেন, আপনার সেগুলি আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারেন। যদি আপনার হাতে যদি টাকা না থাকে, সেগুলি বিল পরিশোধ করার জন্য আপনার মান্থলি ব্যাংক থেকে একটি ডেট দেওয়ারও থাকবে, এবং সেই ডেটে আপনি বিল পে করতে হবে। যদি ডেটে যদি বিল পে করেন না, তাহলে আপনার পেনাল্টি লাগতে পারে, ফাইন লাগতে পারে আপনার ক্রেডিট কার্ডে, এবং সিবিল ডাউন হতে পারে। আপনি যদি বরাবর আপনি যদি ক্রেডিট কার্ডের বিল সেটি যদি আপনি সময় মতো পরিশোধ করে নিন, তাহলে আপনার যে ফাইনগুলো সেটি লাগবে না, এবং আপনার ক্রেডিট কার্ডে যদি ভালো লেনদেন থাকে, তাহলে আপনার সিবিল বাড়বে, এবং আপনি লোনের জন্য আপনি অনেক সুবিধা পাবেন। যেমন আপনি যে কোনো ব্যাংকে লোনের জন্য যাবেন, পার্সোনাল লোন বা বিজনেস লোন, তো আপনি আপনার সিবিল দেখিয়ে আপনি অনেক কিছু সুবিধা পাবেন, আপনার সিবিলটা ইনক্রিজ হবে। তো আপনার ভালো সিবিল রাখার জন্য বা ভালো সুবিধা পাওয়ার জন্য আপনি একটি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে আপনার ক্রেডিট কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে, আপনি আমার এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। অনেক ব্যাংকের, যেমন এইচডিএফসি, এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং ইয়েস ব্যাংক, ইউকো ব্যাংক, আরও অনেক ইত্যাদি আরও অনেক ব্যাংক রয়েছে। আপনি আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা লিঙ্ক দেখতে পারেন। আমি ফাইন্যান্স অ্যাডভাইজার, আমার এখানে দেখতে পাচ্ছেন 2 ইয়ার এক্সপিরিয়েন্স। তো আপনারা সরাসরি আমার লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে এই লিঙ্কে ক্লিক করার পর আমার নম্বর আপনারা পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যারা অলরেডি ক্রেডিট কার্ড নিয়েছেন, আরও ক্রেডিট কার্ড নিতে চান, তারাও অ্যাপ্লাই করতে পারেন। নতুন যারা, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ক্রেডিট কার্ড যখন নেবেন, ক্রেডিট কার্ডের বিল থাকবে ডিউ ডেট। তো আপনার ডিউ ডেট সময় মতো পরিশোধ করার চেষ্টা করবেন। ডিউ ডেটের যদি আগে আপনার বিল পরিশোধ করেন, তাহলে পেনাল্টিটা লাগবে না। আর যদি আপনার ডিউ ডেট চলে যায় আর আপনি যদি বিল পে করেন, বা বিল আপনি পে করেন না, তাহলে আপনার পেনাল্টি লাগবে বা পেনাল্টি চার্জ লাগবে আপনার অ্যামাউন্ট অনুযায়ী। আপনার যতটুকু অ্যামাউন্ট থাকবে, ব্যাংক অনুযায়ী বা অ্যামাউন্ট অনুযায়ী আপনার চার্জ আপনার ক্রেডিট কার্ডে অ্যাড হবে। আপনি সেটা ভাববেন না যে সেই ক্রেডিট কার্ডে বিল না দিলে আপনার চলবে, কিন্তু সেটি পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ড একটি ভালো মাধ্যম বা একটি খারাপ মাধ্যম। ভালোভাবে যদি ইউজ করেন তাহলে ভালো মাধ্যম, এবং খারাপ কাজে যদি ইউজ করেন তাহলে সেটি খারাপ মাধ্যম। যদি আপনি সময় মতো বিল পে করেন এবং আপনি সময় মতো যদি সেই কার্ডটি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার কাছে সেটি ভালো থাকবে। আর যদি আপনি মিসইউজ করেন, যেমন বিল যদি আপনি লেটে পে করে থাকেন, তাহলে আপনার সিবিলটি ডাউন হতে পারে এবং অনেক সমস্যার মুখে পড়তে পারেন। তাহলে আপনি যদি ভালো সিবিল বা গুড সিবিল বা এক্সিলেন্ট সিবিল রাখতে চান, তাহলে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে নতুন ক্রেডিট কার্ড আপনি পেয়ে ভালো সিবিল করতে পারেন, যদি আপনার সিবিল যদি ভালো না থাকে। তো যারা অলরেডি ক্রেডিট কার্ড ইউজ করছেন অন্য কোনো ব্যাংকের, আমার এই লিঙ্কে আরও ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার সুবিধা রয়েছে। আপনারা সরাসরি আমার এই লিঙ্ক ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। তো ক্রেডিট কার্ড বিষয় নিয়ে ডিউ ডেট বা কোন ব্যাংকের কী ডেট রয়েছে, সেই বিষয় নিয়ে, ক্রেডিট কার্ডের ডিউ বিষয় নিয়ে বা চার্জেস বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, আমার এই চ্যানেলে ডালবো। এই চ্যানেলে আমি ভিডিওটি আপলোড করব। যদি ভিডিওটি দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। ক্রেডিট কার্ডের ইনফরমেশন বিষয় বা ক্রেডিট কার্ড যাদের নাই, বা ক্রেডিট কার্ডের যাদের কাছে আছে, বা ক্রেডিট কার্ড যারা আরও অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। আর আমার যোগাযোগ নাম্বার, আপনি ক্রেডিট কার্ড ওয়েবসাইটে গিয়ে আমার নাম্বার পেয়ে যাবেন, যারা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে থাকবেন। আমার আরও ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনার গিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।